তো বন্ধুরা, আজ 1 আগস্ট, যে দিনটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুব আনন্দের, গর্বের, খুশির দিন, যেটা হলো ইস্টবেঙ্গল দিবস বা ইস্টবেঙ্গল ডে হিসাবে পালন করা হয় আজকে। এটাই অফিসিয়াল দিন। তো এই অফিসিয়াল দিনে, এইরকম আনন্দমুখর দিনে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বলছি, এইরকম সময়ে একটা দুঃখের খবর এলো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যেটা হলো লালিনজোয়ালা ছাংতে। তো এই ছাংতের কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল মোহনবাগান। এবং মোহনবাগান যেভাবে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টটা করেছে না, মানে সত্যি দেখার মতো। কিছুদিন আগে মিগুয়েল ফিগুয়েরার ব্যাপারটাও যেভাবে অ্যানাউন্স করলো, তারপর লালিনজোয়ালা ছাংতে। আর কেন বললাম ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য দুঃখের খবর? দেখো, বেশ কিছুদিন আগে যখন মোটামুটি লালিনজোয়ালা ছাংতে মোহনবাগান দলে চলে এসেছে, কনফার্মেশন চলে এসেছে, তখনও বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক মানে ফেসবুকে তাদের কমেন্ট সেকশনটা অফ করে দিয়ে বিভিন্ন পেজে পোস্ট করছে যে মোহনবাগানের ডিল হাইজ্যাক করে নিল ইস্টবেঙ্গল, লালেনজোয়ালা ছাংতে জয়েন করতে চলেছে ইস্টবেঙ্গলে, মোহনবাগানে নয়, ইস্টবেঙ্গল যাকে চায় তাকে পায়, এইরকম বেশ কিছু। দেখো, আমি এখানে কোনো ক্লাবকে ছোট করছি না, না ইস্টবেঙ্গলকে না মোহনবাগানকে, বা দুটো ক্লাবের দিক থেকে যে কোনো একটা দলকে নিয়ে আমি পক্ষপাতিত্ব রেখে কথা বলছি না। কারণ মানে যখন কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তখন কখনো কোনো দলের দিকে সাপোর্ট করে বলা যায় না। যাই হোক, তো কথা হলো যে এই যে সমস্ত সমর্থকরা এই জিনিসগুলোকে হাইপ ক্রিয়েট করছিল, এআই এর যুগ, যেমন পাচ্ছে এডিট করে দিচ্ছে, দিয়ে পোস্ট করছে, তাদের জন্যই দুঃখের খবর। আর তাদের এই পোস্ট বা তাদের এই সমস্ত জিনিসগুলো থেকে বেশ সহজ সরল ইস্টবেঙ্গল সমর্থক বা যে কোনো সমর্থক, মোহনবাগান বলো, ইস্টবেঙ্গল বলো, বা যে কোনো দলেরই বলো, তারা কিন্তু বিশ্বাস করে নেবে যে এটাই হয়তো সত্যি। তো যাই হোক, সবকিছুর অবসান ঘটিয়ে জল্পনা কল্পনা শেষ করে মোহনবাগান দলে আসতে চলেছে লালিনজোয়ালা ছাংতে, যেটা আজকে অফিসিয়ালভাবে কনফার্মেশন চলে এসেছে। এটা মোহনবাগান সমর্থকদের জন্য খুব খুশির খবর। তবে মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ খবরও আছে, যেটা হলো আজকে সিএফএল এর ম্যাচে কিন্তু মোহনবাগান 1-0 গোলে হেরে গেছে কলকাতা কাস্টমসের কাছে। তো দেখো, মোহনবাগান যত ভালো দল গঠন করুক না কেন, কোথাও সিএফএল এর দল নিয়ে কিন্তু মোহনবাগান স্ট্রাগল করে আসছে বেশ কিছু বছর ধরে। গত বছরে ডেগি কার্ডোজো বা গত 2-1 বছর ধরে মানে একেবারে জঘন্যতম পারফরমেন্স ছিল। এই বছর তবুও একটু বেটার হয়েছে কিছুটা। তবে মোহনবাগান দলের অ্যাটাকিং ভাগ, বিশেষ করে স্ট্রাইকার পজিশনটা এখনও কিন্তু খামতি থেকেই গেল। সুহেল ভাটের মতো একটা প্লেয়ার, যাকে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মানে খেলিয়ে ফেলেছে আমাদের মানে দেশের কোচ, ফুটবল কোচ, তো তারপরেও কিন্তু কোথাও যেন ম্যাচুরিটির অভাব। সেই মাথা নিচু করে দৌড়চ্ছে, নিজের প্লেয়ারকে কাটিয়ে নিয়ে চলে যায় পারলে। তো সুহেল ভাটের কিন্তু কোয়ালিটি অনেক ডাউন আছে। সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের পিবি বিষ্ণু, জেসন টিকে, এরা কিন্তু অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার সুহেল ভাটের থেকে। তো যাই হোক, আমি জানি না মোহনবাগান সমর্থকরা এই বিষয়টা শোনার পর আমাকে খারাপ কিছু বলবে কিনা। যেটা আমার মনে হয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এইটুকুই আপডেট যে মানে শেয়ার করলাম, যেটা হলো লালিনজোয়ালা ছাংতে মোহনবাগানে চলে এসেছে এবং মোহনবাগান হেরে গেছে। এছাড়া ইস্টবেঙ্গল দিবস, এটা তো তোমরা সবাই জানো। এবং এর আগে মানে 4-5 ঘন্টা আগে আমি একটা ভিডিও দিয়েছি, যেখানে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা এবং জেবি ম্যাকলারেন কবে কখন কলকাতায় আসতে চলেছে সেই নিয়ে আপডেট দেওয়া আছে। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আপাতত এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।